আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার সামনে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু JBN 4800 যে মডেলটা, ওই মডেলের একটা সেট। এই দেখেন, দেখতে কিন্তু সেম ডেল্টার মতোই। সামনের যে লুকিংটা আছে এটা কিন্তু ডেল্টার মতোই দেখতে। এই যে দেখেন, লাইটিং, ভলিউম টলিউম যা আছে এগুলো সব ডেল্টার মতোই, তবে এটা LA 4800। তো তাহলে JBN কোম্পানির, এই যে JBN কোম্পানির 4800। তো এটা কিন্তু একটা এইচ ক্লাস বোর্ড, মানে এবি ক্লাস না, এটা এইচ ক্লাস, অর্থাৎ হাই পার্ট লো পার্ট করা আছে। এই যেখানে দেখেন তিনটা 6টা ট্রানজিস্টর দিয়ে হাই পার্ট করছে, আর বাকিগুলো হলো সব লো পার্ট করা। তো এই বোর্ডটার মধ্যে আপনার, মানে এই টোটাল এই সেটটার মধ্যে একটা হিসাব হলো কি, যে এই ধরনের যে সার্কিটগুলো আছে, মানে এই টাইপের যে সার্কিটগুলো আছে, এটা এই সার্কিটটা অনেক কটা সেটের মধ্যে আমি পাইছি। এই আরও কয়েকটা সেটের মধ্যে আমি দেখছি যে এই সেম সার্কিট দিয়ে করা আছে। তো বিষয়টা হলো, এই সার্কিটের যে সেটগুলো আছে, ট্রান্সফর্মারটা দেখেন অনেক বড়, ডেল্টার সেটেও কিন্তু বড় ট্রান্সফর্মারের মধ্যে ফিল্টার করছে আপনার হলো 8টা। এখানে মনে হয় 3টা ফিল্টার চেঞ্জ করা হয়েছে, আর বাকিগুলো অরিজিনালি আছে। তো এটার মধ্যে, ডেল্টার মধ্যে একটা সিস্টেম হলো সাউন্ড কিন্তু ধরে রাখে। আর এই ধরনের সার্কিটগুলো যেখানে যেসব সেটে ব্যবহার করছে, এই সার্কিটগুলো কিন্তু সাউন্ড ধরে রাখে না, অর্থাৎ পুরাটাই প্রেশার দেয়, মানে পুরাটাই ছেড়ে দেয় সাউন্ড। এটা একটা ব্যাপার আছে, যারা সাউন্ডের কাজ করেন বা যারা বুঝেন তারা বুঝবেন, আর যারা না বুঝেন তারা তো উল্টাপাল্টা কমেন্ট করেনি। যাই হোক, আর এই কাজের বিষয় নিয়ে আমি একটু কথা বলি। সেটা হলো, এ সেটটা পাঠাইছে হলো সম্ভবত মাদারীপুর থেকে, এক বড় ভাই পাঠাইছে। তো এটার অবস্থাটা একটু দেখেন। এটা আমাকে এইভাবেই পাঠাইছে সেটটা, মানে খোলাই ছিল, হিটসিং আলাদা ছিল ভিতরে, বোর্ড আলাদা ছিল, মাইকাগুলো কতগুলো পড়ে গেছে, এই যে সামনের যে বা যে পিছনের যে গ্যাপগুলো, এগুলোতে কিছু পড়ে গেছে। যাই হোক, ওটা ব্যাপার না, ওটা আমি ম্যানেজ করে লাগাই দেব। তো বিষয়টা হলো, এতদিন তো আপনাদের কাজ দেখাইছি যে কাজটা কিভাবে করতে হয়, কেমনে কি করতে হয়, কিভাবে, মানে আমি যতটুকু জানি বুঝি ততটুকুই আপনাদেরকে দেখাইছি। তো আমি ভাবতেছি যে এখন থেকে এই কাজগুলো আর আপনাদেরকে দেখাবো না, কেননা কিছু কিছু কমেন্ট মানে মুভমেন্টটা নষ্ট করে দেয়। আর এই কাজগুলো যে আমি দেখাই, আমার কোনো লাভ আছে? লাভ নাই, বা কোনো লসও নাই। বিষয়টা হলো, এই কাজগুলো আমি কেন দেখাই, যাতে আমি যে কোনোভাবে এটা সমাধান করি। হয়তো আমার সময় লাগে, আমি কিন্তু ভিডিও আপনাদেরকে দেখাই সর্বোচ্চ 8-10 মিনিট, 15 মিনিট, আপনারা সময় লস করে দেখেন। কিন্তু অনেক লোক আছে যারা ঘন্টার পরে ঘন্টা এই জিনিসটা নিয়ে গাটাগাটি করেন, খাটেন, সময় দিতে পারেন না, বা সময় চলে যায় ঠিকই, কিন্তু কাজ হয় না। আমার কথা হলো, ওই ভাইদের জন্যই এই ভিডিওগুলো আমি করি, যে যাতে করে এই ভিডিওগুলো দেখে তারা তাড়াতাড়ি কাজগুলো সমাধান করতে পারে। বা অনেক সময় আছে, অনেকে আমাকে ফোন করে, আমি বলে দিই যে ভাই এই সেম একটা প্রবলেম, আমি একটা সেট কাজ করছি, আপনি এই ভিডিওটা একটু দেখেন, দেখলে পরে কাজ করবেন। আচ্ছা, ভিডিওটা দেখলেন, বলবেন যে ভাই আপনার চ্যানেল চলতেছে, আপনার লাভ আছে, এই চ্যানেলে আমার কী দিতেছে? আমি তো 2020 সাল থেকে মনে হয় ভিডিওগুলো আপলোড করি চ্যানেল আমার এ পর্যন্ত আমার কি দিছে? কিছু দেয় নেই। বড় জোর এই কি বলে, আমি কিন্তু কোনো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্টও করি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, এই করেন, ওই করেন, এটি কিন্তু আমি বলি না। কারণ সাবস্ক্রাইব করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কেন আপনাকে জোর করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এই করার জন্য, ওই করার জন্য? তবে আপনাদের ভালোবাসা অনেক পাইছি, অনেকজনেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন বা আমাকে সাপোর্ট করছেন। তো বিষয় হলো ওটা না, ইউটিউব হলো একটা
মানে আমি মনে করি এটা যোগাযোগ মাধ্যম, বা এই সেটটা যে পাঠাইছে এই ভাই কিন্তু ইউটিউবে আমার ভিডিও দেখে, বা ভিডিও দেখে আমার নাম্বার নিছে, যোগাযোগ করছে, আমার কাছে কাজটা পাঠাইছে, এরকম একটা মাধ্যম। তো বিষয় হলো এখানে আপনারা যে কমেন্ট করেন, কারণ মানুষ কথা বলতে একটু ভুলভ্রান্তি হতেই পারে, হবেই, স্বাভাবিক। আমি তো প্রথম যখন ভিডিও করি তখন কিন্তু কথা বলতাম না। আমার দেখেন ফার্স্ট টাইমের যে ভিডিওগুলো দেখবেন যে কথা বলতাম না, চুপচাপ কাজ করতাম। তো অনেকেই কমেন্ট করতো, ভাই কথা বলেন না কেন, তা তো কিছু বুঝতে পারি না, কথা বলবেন তাহলে আমরা বুঝতে পারবো কাজটা। তো আমি কথা বলা শুরু করলাম। প্রথম অনেকটাই একটা নার্ভাস ফিল করছি, মনে হয়তো যে মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিতেছি, অথচ কিন্তু ঘরে আমি একা কাজ করতাম, একা। মানে আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, এক হাত দিয়ে যেমন সার্কিট ধরতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এরকম। তারপরেও মনের ভিতরটা কীরকম একটা মানে কি মনে হইতো যে মনে হয় পল্টন ময়দানে ভাষণ দিতেছি আমি, এরকম একটা ফিল কাজ করতো আর কি। তো যাই হোক, কিছু কিছু লোকের কমেন্টগুলো দেখলে মনে হয় যে এগুলা আমার না করাই বেটার, এগুলা না করলে আমার কিছু হবে না, এই চ্যানেল আমাকে কিছু দেবে ওই আশা করে যে আমি ভিডিও আপলোড করি, ওই রকম কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, বা কারো যদি উপকার হয় হবে ভালো। তো বিষয়টা হলো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় কাজ আছে অনেক, অল টাইম থাকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই দেখেন সিরিয়ালে যে সার্কিট, এগুলা সার্কিট আসছে, এগুলা কাজ করব। তো বিষয় হলো সেট কিন্তু অল টাইম আমার কাছে, এই যে আমি একটু দেখাই, ওই দেখেন অনেক সেট, এই যেখানে দেখেন অনেক সেট, ওই যে দেখেন সিরিয়াল, এই যে দেখেন অল টাইম, ওই যে নিচেও আছে দেখেন সেট। তো আমার কাছে অল টাইম 15টা 20টা সেট থাকেই। দেখা গেছে আজকে 2টা 3টা বিদায় করছি, আবার 2-3টা আসে, এরকম থাকেই, করতেই থাকি। বা অনেকে আছে ফোন দিয়ে খুব তাড়াহড়া করে, বা একটু আমার ভাড়া আছে, হে হইতেছে ওই হইতেছে, কিন্তু এটা তো কাজ আমার তো করতে হবে নাকি। আর এগুলা কি ওই এই কি বলে যে টেলার্সের কাপড়, যে কাটলাম আর শিলি করে দিলাম, নিয়ে আপনি গায়ে দিয়ে ঘুরতে গেলেন, এরকম কিছু না। এটা ব্রেন খাটায় করতে হয়, এটা মেধা দিয়ে করতে হয়। যে এটার পিছনে সময় দেয় সে বলতে পারবে যে এটার পিছনে কতটা সময় দিতে হয়। একটা কাজ যখন না হয় তখন সহজ কাজটা কঠিন হয়ে যায়, এটাই বাস্তব। আর এগুলো 1 দিন 2 দিনে এগুলো হয় নাই, এগুলো অনেক দিন সময় লাগছে। আপনারা যে হুটহাট করে একটা কমেন্ট করেন, বহুত চিন্তা ভাবনা করে কমেন্ট করতে হবে। যেটা কথায় আছে না, যে বাইরের থেকে অনেক কিছুই সহজ মনে হয়, কিন্তু করতে গেলে সে বোঝা যায় যেটা কতটা কঠিন। তো যাই হোক, এই সেটটা যে ভাই পাঠাইছে খুব পরিচিত ভাই, যাই হোক আমি কাজটা করে দেবো অনেক সুন্দর করে, আশা করি। অনেক আশা করে ভাই পাঠাইছে কাজটা। আর যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যে কথা বললাম আজকে, আসলে মূলত কাজ দেখানোর জন্য এই কথাগুলো বলতেছি না আমি, মানে মনের মধ্যে একটা কষ্ট ছিল, ওইটাই প্রকাশ করলাম। তো কেউ কিছু মনে করবেন না। আর বিষয়টা হলো এই এই সাউন্ডের যে কাজগুলো আছে এগুলা আস্তে আস্তে ভিডিওগুলো কমাই দেব। ওই নতুন 2-1টা বোর্ড ঠোঁট এগুলো যদি করি ওগুলোর ভিডিওই পাবেন। এগুলো আস্তে আস্তে কমাই দেবো আর কি, খুব খুব কমাই দেবো আর কি, আস্তে আস্তে এটা বন্ধই করে দেব, কারণ এখন আর ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এই সেটটার সাউন্ড টেস্ট ভিডিও হয়তো দেখাইতে পারবো না, এটা কাজ করে খুব ইমার্জেন্সি পাঠিয়ে দিতে হবে। মানে ভাই ফোন দিছিল আমাকে বা বলছে। যাই হোক, আরও অনেক সেট পেন্ডিং আছে, এগুলো সবারই কাজ করে দিতে হবে, সবারই তো টুকটাক প্রোগ্রাম থাকে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।